শবে বরাতে আমরা মাজার জিয়ারত করি, কিন্তু বর্তমান সময়ে দেখা যায় এক গ্রুপ মানুষ আছে রে বাবা, মাজার জিয়ারত বলে নাকি নাই। এক গ্রুপ মানুষ আছেন শবে বরাতের মধ্যে দেখা যায় বলেন তারা জিয়ারত খুঁজে পায় না, মাজার জিয়ারত খুঁজে পায় না। শবে বরাতে দেখা যায় এশায় নামাজের পর পরে মসজিদের মধ্যে তালা মেরে দেয়, বন্ধ করে দেয়, মুসলমানেরা যাতে ইবাদত বন্দেগী করতে পারে না। গত বছর আপনারা লক্ষ্য করেছেন এক আলেম নামক নামদারি ইমাম চোর আমল চোর, সে বলেছে শবে বরাতে মসজিদে যাওয়া আর বেশ্যাখানায় যাওয়া এক সমান। পড়েন নাউজুবিল্লাহ। বাবারা বন্ধুরা, দুই চারটি কথা বলবো, হাদিস থেকে কথা বলবো, কুরআন থেকে কথা বলবো। একটা জিনিস জানতে পারবেন, সঠিক মেসেজ বুঝতে পারবেন। শবে বরাতের রাতে আমার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কি আপনারা শুনেছেন? রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে দেখেন আমার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবী আম্মাজান আয়েশার কাছে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার নবী কোথায় গেলেন? আমার নবী খুঁজতে খুঁজতে অন্য স্ত্রীদের কাছে গেলেন, দেখতে পেলেন আমার নবী নাই। এই আদিস ধারে বাবা জামে তিরমিজির প্রথম খণ্ড 156 পৃষ্ঠার মধ্যে নোট করেছেন। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেলেন কোনো জায়গায় নাই, গভীর রজনীতে দেখা যায় দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকির মধ্যে রয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যখন বাবা আম্মাজান আয়েশা আমার রাসূলকে জান্নাতুল বাকির মধ্যে থেকেছেন, ইমিডিয়েটলি বাসার মধ্যে চলে আসলেন। বাসার মধ্যে চলে আসার পরে আমার নবী যখন আসলেন বললেন, হে আয়েশা, তোমার মুখের মধ্যে পেকাশে পেকাশে দেখা যায় কেন? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম, টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম। আমার কোনো ব্যবহারে আপনি কি কোনো কষ্ট পেয়েছেন? আমার ব্যবহারে কি আপনি কোনো অন্য স্ত্রীদের কাছে গিয়েছেন? আমার রাসূল বলেন, আয়েশা, আমি তোমার আচরণে কখনো কোনোদিন কষ্ট পাই নাই। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বলতে পারবো না। আয়েশা, আমি আজকে এখন জান্নাতুল বাকির মধ্যে গিয়েছিলাম। এই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আজকে হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান। পড়েন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, লাইলাতুন নিসফে মিন শাবান আবার কি? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শবে বরাতে শাবান মাসের মধ্যম রজনীতে আমার রাসূল জান্নাতুল বাকির মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়েছেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পেরেছি বর্তমান সময়ে যারা বলে মাজার জিয়ারত নাই, বর্তমান সময়ে যারা বলে শবে বরাত নয়, শবে বরাত, এই হাদিসটা প্রায় সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈ কেরামদেরকে শুরু করে অসংখ্য অসংখ্য গণিত মুহাদ্দিসগণ এই হাদিসগুলো এনেছেন। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, শুধু তাই না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের হাদিস নোট করেছেন। উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের হাদিস নোট করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের হাদিস নোট করেছেন। শুধু তাই না, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য জায়গায় শবে বরাতের হাদিস নোট করেছেন। বাবারা, বন্ধুরা, মুসল্লিয়ানে কেরাম,
এই লাইলাতুন নিসফে মিন শাবান হচ্ছে হাদিসের ভাষা, কুরআনের ভাষা হচ্ছে লাইলাতুম মুবারাকা। অনেকেই বলে কুরআনের মধ্যে শবে বরাত নাই। এই গাদা, তুমি কুরআনের মধ্যে নামাজ পাইবা না, কুরআনের মধ্যে সালাত পাইবা। এই গাদা, তুমি কুরআনের মধ্যে রোজা পাইবা না, কুরআনের মধ্যে তুমি সিয়াম পাইবা। তাহলে তুমি সলমনা মুসলমানদেরকে কেন বোকা বানাচ্ছ? কেন বলছো কুরআন শরীফের মধ্যে শবে বরাত নাই, শবে বরাতের অস্তিত্ব নাই? তাহলে আমি তোমাকে বলবো কুরআনের মধ্যে নামাজও নাই, কুরআনের মধ্যে রোজাও নাই। যদি তুমি আসতে চাও তাহলে কুরআনের মধ্যে পাইবা সালাত, কুরআনের মধ্যে পাইবা সিয়াম। যদি শবে বরাত তালাশ করো কুরআনের মধ্যে পাইবা লাইলাতুম মুবারাকা। যদি হাদিসের মধ্যে তালাশ করো তাহলে হাদিসের মধ্যে পাইবা লাইলাতুন নিসফে মিন শাবান। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমলচুর ঈমানচুরদের কাছ থেকে যেন সর্বদা সব সময় নিরাপদে হেফাজতে রাখেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।